26,000 চাকরি বাতিল, সেই চাকরিকে কি পূর্ণভাবে আরও নতুন করে তাদের চাকরি রেখে দেওয়া কি সম্ভব হবে? মানে রিভিউ পিটিশন যেটা বলা হচ্ছে, সেই রিভিউ পিটিশন করলে সেই তোমার প্রায় 26,000 চাকরি সোমা দাস বাদ দিয়ে, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে মানবাধিকার খাতিরে তার চাকরি যায়নি, কিন্তু সমস্ত প্যানেলটা বাতিল হয়ে গেল। এখানে কিন্তু গোল্ড মেডেলিস্ট থেকে শুরু করে পিএইচডি, মানে বিভিন্ন র্যাঙ্কের ছাত্রছাত্রীরা, মানে স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং যারা সত্যি যোগ্য তাদের দাবিতে অনেক তোমার হবু শিক্ষক, যারা শিক্ষক তারা আন্দোলন করছিলেন। এই ঘটনায় কিন্তু তারা প্রচুর পরিমাণে কান্নাকাটি শুরু করছে। তবে বাংলার ইতিহাসে সব থেকে জঘন্য ঘটনা, শিক্ষা জগতে এক কথায় কালো অধ্যায় বলা চলে, এই গতকালকের মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু প্রশ্ন থাকছে, দায় কার? সত্যি বেদনাদায়ক এবং জঘন্য ঘটনা। তবে হ্যাঁ, মহামান্য সুপ্রিম কোর্ট এক বা একাধিকবার এসএসসিকে, সিবিআইকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছেন। বাংলা মানে ভার্সনে বলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট চাইছে যে যারা যোগ্য তাদের চাকরি যাক, এটা মহামান্য সুপ্রিম কোর্ট চায় না। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলার যারা এই সুশিক্ষিত ব্যক্তি যারা রয়েছেন, যে বাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, গোটা পৃথিবীতে যখন একমাত্র এই রবি ঠাকুর নোবেল পুরস্কারের জন্য গোটা পৃথিবী ভারতবর্ষকে চিনত, এই বাঙালি ভারতবর্ষকে গোটা পৃথিবীকে পথ দেখিয়েছে, সে বাংলায় এই জঘন্য দুর্নীতি যথেষ্ট অস্বস্তির কারণ। এক কথায় একজন মানুষের রুটি 10 বছর চাকরি করেছে, বিয়ে শাদী করেছে, ফ্যামিলি আছে, ব্যাংকে প্রচুর টাকার লেনে তারা জর্জরিত, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট গতকাল রায় দেওয়ার পর কান্নার রোল গোটা বাংলা জুড়ে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা দায় কার? তবে তার আগে আমি একটি বিষয় আমি আপনাদের জন্য চর্চা করছি যে হ্যাঁ, এসএসসি কি পারতেন না যোগ্য প্রার্থীদের লিস্ট তুলে দিতে? 25,753-র মধ্যে 8,000 তো ভালো, 10,000 তো ভালো, 15,000 তো ভালো। সিবিআই কি ধরনের তদন্ত করে সেটা বাংলার মানুষ এবং গোটা ভারতবর্ষের মানুষ জানে। জঘন্য কাজ করেছে। এসএসসির সঙ্গে সিবিআইয়ের কোনো মিল হলো না। একটার পর একটা নেতা মন্ত্রী জেলে ছিলেন, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জামিন পেলেন, কিন্তু আজকে যারা শিক্ষিত যুব সমাজ, যারা অযোগ্য তাদের চাকরি যাক, যারা যোগ্য তাদের চাকরি থাকুক, কিন্তু তবে তাদের চাকরি বাঁচানোর জন্য রাস্তা আছে, সেই বিষয়ে বিরুদ্ধে চর্চা করছি দর্শক। হ্যাঁ, তবে হ্যাঁ, একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে সংবিধানে 137 এবং 145 সুপ্রিম কোর্টের 1966 যে ল আছে তাতে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করা যাবে 137 এবং 145 নং ধারা। এবং প্রশ্ন হচ্ছে, এতে কি সুরাহা? বিচার যারা এক্সপার্ট আইনজ্ঞ যারা বলছে, টেকনিক্যাল প্রবলেম যদি হয় তবে সুপ্রিম কোর্ট সেটা এগ্রি করে, মানে সুপ্রিম কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে। তা না হলে সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশন খারিজ করে দিতেও পারে। তবে এর আগে আমি একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে এর আগে কোন কোন ঘটনায় রিভিউ পিটিশনে মহামান্য সুপ্রিম কোর্ট সরাসরি শুনানি করেছেন। সেটি হচ্ছে আপনার রাফায়েল মামলা রিভিউ পিটিশন মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করেছে, এবং বাবরি মসজিদ রাম জন্মভূমি যে রিভিউ পিটিশন ছিল সেটা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এক কথায় 99.1%ও রিভিউ পিটিশন করে লাভ হবে বলে মনে হচ্ছে না। কিন্তু এই যে দুর্দশা, কোটা কান্নার রোল এ বাংলা জুড়ে, দায় কার? যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত।